স্বাগতম সকলকে জ্ঞান বাংলাতে, যেখানে নলেজ বিয়ন্ড সিলেবাস। হ্যাঁ, একদমই টেক্সট বুকের আরও একটি অংশ জ্ঞান বাংলাতে তোমাদেরকে আরও একবার স্বাগত। অপারেশন মহাদেব, হর হর মহাদেব। খুব আনন্দের সাথে বলতে ইচ্ছা করছে অপারেশন মহাদেব আরও একবার, এবং সবাই কমেন্টে লিখবে হর হর মহাদেব। কেন, কি কারণ? প্রায় প্রায় মে জুন, দুটো মাস, মে জুন জুলাই, 90 দিন। 90 দিন আর ওদিকে প্রায় 4 দিন, প্রায় 92-93 দিন আমাদের ভারতবর্ষে একটা বহুত বড় ঘটনা ঘটে গেছে, এবং যন্ত্রণাদায়ক ঘটনা ঘটে। তার জবাব আমরা দিয়েছি একবার, যদিও তার নাম ছিল অপারেশন সিঁদুর। কারণ বেছে 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 বেছে, আবার বলছি, পয়েন্ট টু বি নোটেড, বেছে বেছে হিন্দু পুরুষদের হত্যা করা হয়েছে। কি দেখে? সিঁথির সিঁদুর দেখে, শাখা দেখে। তার জবাব ভারতীয় সেনা একবার দিয়েছে, কিন্তু এটা নিয়ে অনেক বিতর্ক চলছিল। ইভেন আজও সংসদে কিন্তু এই নিয়ে বিতর্কই চলছিল। আজও যদি ভালো করে তোমরা একটু নিউজ দেখো, আজও অপারেশন সিঁদুর নিয়েই স্টেটমেন্ট চলছিল। তার মধ্যেই আজ অপারেশন মহাদেব। কি এই অপারেশন মহাদেব? আমি হিন্দুস্তান টাইমসের একটা আর্টিকেল তোমাকে দেখাচ্ছি। অপারেশন মহাদেব, 3 terrorists have been killed in an ongoing with security forces in the Harwan area near Daichigram National Park. Daichigram National Park কোথায় অবস্থিত? এটা আওয়াজ জেনে নিলাম, শ্রীনগরে। In Jammu Kashmir, the Indian Army said on Monday, Suleiman Shah, the mastermind of the Pahalgam terror attack, was among the terrorists killed during the encounter, sources have said. However, Inspector General of Police Kashmir Zone Bidhi Kumar Bidhi has said the identification of 3 terrorists killed in operation is in process and will take some time. The anti-terror operation, condemned name Operation Mahadev, took place in the general area of Lidwas and carried out by the Indian Army and Jammu Kashmir Police. Okay, the encounter began at around 11 a.m. Monday after specific intelligence input indicates the presence of foreign terrorists in the region. The operation unfolded in the dense forest terrain between the Zarwan and Mahadev Rigs, giving the operation its name. The Chirar Corps of the Indian Army has said the operation against terrorists underway. তার মানে যে মাস্টার মাইন্ড ছিল তাকে কিন্তু খতম করে দিয়া ইন্ডিয়ান আর্মি নে। আমি পুরো যদি একটু সুন্দর করে তোমাদেরকে দেখাই, খুব ভালো লাগবে। তারা কি সৃষ্টি করেছিল, কি ভয়! আমরা এই চেহারাগুলো দেখতে পাচ্ছি, মনে পড়ছে সেই কান্না। তারা এই ভয় সৃষ্টি করেছিল। ঘুরতে যাওয়া সাধারণ নিরপরাধ পর্যটকদের হত্যা করেছিল, যাদের সাথে মানে দূর দূরান্ত তক তাদের কোনো শত্রুতা ছিল না। কি বলেছিল? সিঁদুর আছে কিনা, কি বলেছিল তুমি হিন্দু কিনা, দিয়ে তাদের একদম মানে কি বলা হয়, একেবারে নিরস্ত্র গুলি, যেখানে মিনিমাম লড়াই করার শক্তিটুকুও ছিল না। তারা 26 জন নিরপরাধ মানুষকে হত্যা করেছিল। 26 জন। শুধু অপরাধ বলা ভুল, অস্ত্র, অপরাধ তো বটেই, অস্ত্র মানুষকে হত্যা করেছিল, যেমনটা হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে। তার বদলা আজ সম্পূর্ণ, দেখতে পাচ্ছ তো, তার বদলা আজ সম্পূর্ণ হয়েছে, তার বদলা আজ শেষ। সংসদে যখন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিঁদুর নিয়ে বিতর্ক শুরু করেন, ঠিক তখনই নিরাপত্তা বাহিনীর এক বিশাল সাফল্য অর্জন করে। তারা গুলি চালিয়ে হত্যা করে পেহেলগাম জঙ্গি হামলার মূল চক্রী, যেখানে 26 জন নিরপরাধ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। লস্করি তৈবার জঙ্গি সুলেমান শাহ, লস্করি তৈবার জঙ্গি সুলেমান শাহ, যিনি 22 এপ্রিল এই মর্মান্তিক হামলার প্রধান পরিকল্পনাকারী অর্থাৎ মাস্টার মাইন্ড ছিল।
তাকে আজ সকালে শ্রীনগরের কাছে একটি এনকাউন্টারে হত্যা করা হয়েছে। তাতে আরও 2 জঙ্গি আবু হামজা ও ইয়াসিরকেও হত্যা করা হয়েছে। আজকের এই অভিযান, যার নাম ছিল অপারেশন মহাদেব, হর হর মহাদেব, আজকের এই অভিযান যার নাম ছিল অপারেশন মহাদেব। সুলেমান পাকিস্তানি সেনাবাহিনীতে কর্মরত ছিল। ক্যান ইউ ইমাজিন? সুলেমান পাকিস্তানি সেনাবাহিনীতে কর্মরত ছিল এবং হাসিম মুসা নামেও পরিচিত ছিল। পেহেলগ্রামের বৈসারন ভ্যালিতে হামলার পর জম্মু ও কাশ্মীরের পুলিশ তার সম্পর্কে তথ্য দিলে 20 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। নে, শান্তি হলো তোদের এবার। যতবার মারবি ততবার মরবি, ঠিক আছে? একটাই কথা, যতবার মারবি ততবার 10 গুণ মরবি। হর হর মহাদেব, অপারেশন মহাদেব। এবং আমরা যদি আরও একবার অপারেশন সিঁদুর সম্পর্কে একটু ফিরে আসি, কি ছিল সেই অপারেশন সিঁদুর, সেটাও যদি তোমাদেরকে খুব দ্রুত আমি বলে দিই কি ছিল। দেখতে পাচ্ছ সেই প্রেস কনফারেন্স অপারেশন সিঁদুরের। তারা কি জানিয়েছিল যে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অবস্থিত সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরকে লঞ্চপ্যাড ধ্বংস করা। 22 এপ্রিল 2025 তারিখে পেহেলগামে সন্ত্রাস হামলায় প্রতিশোধ নেওয়া এবং ভারতের সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশ দানকারী সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা। এই হামলার 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি নাগরিক নিহত হয়েছিলেন। সময়কাল কখন করা হয়েছিল? 7ই মে, আনুমানিক রাত 1:44-এ। এই অভিযানে নামকরণ করা হয়েছিল অপারেশন সিঁদুর। সিঁদুর নামটি ভারতীয় সংস্কৃতিতে বিবাহিত মহিলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি শক্তি ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। ধারণা করা হচ্ছে এই নামকরণ হামলার শিকার হওয়া মহিলাদের প্রতি সম্মান জানানোর জন্য। অংশগ্রহণকারী বাহিনী কারা কারা অংশগ্রহণ করেছিল? ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী। এটি একটি ত্রিমুখী অভিযান ছিল। আমি পুরো ডিটেলটাই তোমাদের একবার পড়াও হয়ে যাচ্ছে। দ্য ইন্ডিয়ান আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স কম্বাইন ইন এ ট্রাই সার্ভিস অপারেশন। আক্রমণ স্থান 9টি সন্ত্রাস ঘাঁটি তারা ধ্বংস করেছিল ভারতীয় সেনাবাহিনী। এর মধ্যে 4টি পাকিস্তানের অভ্যন্তরে বাহালপুর, মুরিদকে এবং শিয়ালকোট সহ এবং 5টি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত। এই ঘাঁটিগুলি মূলত জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা এবং হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাস গোষ্ঠীর সাথে যুক্ত ছিল। অলরেডি আমরা জবাব দিয়ে দিয়েছিলাম, তাদের 9টা সন্ত্রাস ঘাঁটি ভেঙে ফেলেছিলাম। দেন আমরা এটা দেখতে পাচ্ছি সন্ত্রাস ঘাঁটি ভাঙার সেই ছবিগুলো। তাহলে একসাথে আমরা দুটো প্যারালালি একটু পড়ে নিলাম। অপারেশন মহাদেব তো আজকের পড়াশোনা, অপারেশন সিঁদুর। এবারে কিন্তু বিভিন্ন পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রশ্ন আসার মারাত্মক সম্ভাবনা থাকবে। হোয়াট ইজ অপারেশন মহাদেব, হোয়াট ইজ অপারেশন সিঁদুর, ঠিক আছে? এবার কৌশল। সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ভারত বলেছে এই হামলাগুলি সুনির্দিষ্ট, পরিমিত ও অউত্তেজক ছিল। এর ফলে কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়নি। দেন ব্যবহার করা অস্ত্র মনে করা হচ্ছে এই অভিযানে স্ক্যাল্প, ক্রুজ মিসাইল, হ্যামার, ঠিক আছে, লোটারিং, অ্যামুনিশন ব্যবহার করা হয়েছিল। ইংলিশে পড়লে আরও বেটার হবে। ইট ইজ বিলিভ দ্যাট স্ক্যাল্প, ক্রুজ মিসাইল, হ্যামার, প্রিসিশন বম্বস অ্যান্ড লয়টারিং অ্যামুনেশন ওয়্যার ইউজড ইন দ্য অপারেশন। ভারত কি জানিয়েছিল? ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অভিযান ছিল সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা বৃদ্ধি না করে। পাকিস্তানের কোনো সাধারণ মানুষের ক্ষতি আমরা করিনি। পাকিস্তান প্রতিক্রিয়া দিয়েছিল যে তারা ভারতীয় বাহিনীর পাল্টা হামলা করতে দাবি করছে। তো এগুলো নিয়ে আর আলোচনা করার কিছু নেই, যেটুকু বলার আমি বলে দিলাম, ঠিক আছে? তবে অপারেশন সিঁদুর সম্পর্কে যদি বলি, অপারেশন সিঁদুর ছিল গত 5 দশকের মধ্যে পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সবচেয়ে বড় সামরিক অভিযান। ভারত এই হামলাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের প্রমাণ হিসাবে তুলে ধরেছে। তার মানে প্রথমে অপারেশন সিঁদুর, তারপরে অপারেশন মহাদেব। আর একজন বেঁচে আছে, তাকেও মেরে ফেলবো আমরা। একজন বেঁচে আছে এখনও, এই কনস্পিরেসির একজন বেঁচে আছে, তারও মৃত্যু হবে। তাই ভারতীয় সেনাবাহিনী আমাদেরকে এইভাবেই আমাদেরকে সেফ রাখার চেষ্টা করে চলেছে। দেখো কি করা যাবে, কেমন এমন জায়গা থাকে যেখানে নিরস্ত্র মানুষকে মেরে ফেলার তো কারো কোনো এই অভিপ্রায়, এ তো ষড়যন্ত্র না, এ তো অনেক দিন ধরে পরিকল্পনা, লোকালদের সাথে আলোচনা করে বসে পরিকল্পনা। 26 জনের প্রাণ নাই বা যেতে পারতো, কী করা যাবে? তো তাদের এই বলিদান, অবশ্যই তাদের এটা বলিদান, সেই বলিদানের স্পষ্ট জবাব, স্পষ্ট
প্রতিশোধ ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় টোটাল বাহিনী নিয়ে ফেলেছে। তাই সকলকে বলি, তো এইভাবেই এই রকম ইনফরমেশান যদি তুমি জানতে চাও, জানতে থাকো, অবশ্যই জ্ঞান বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে আবার বললাম, জ্ঞান বাংলা যেখানে নলেজ বিয়ন্ড দ্য সিলেবাস, সিলেবাসের বাইরেও কিছু কিছু জানার থাকে, সেটা হলো জ্ঞান বাংলা, যেখানে জ্ঞান সম্পূর্ণভাবে কোনো কিছু দ্বারা আটকে নেই। তো এটাই বললাম আজকের টপিক। আবার এই ছবিটা আমার খুব দেখাতে ইচ্ছা করছে, মন যেন মনের মধ্যে একটা আলাদা স্পৃহাই দিচ্ছে আমাকে। আজকের অভিযান, যার নাম অপারেশন মহাদেব, হর হর মহাদেব। জয় হিন্দ, দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। জয় হিন্দ।